জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয়। কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে রাজ্জাক বিন ইউসুফ হুজুরের মুখ থেকে আমরা শুনে নেব যে কুরবানি কিভাবে দিতে হয় বা কুরবানির যে সমস্ত শর্তাবলীগুলো রয়েছে বা কিভাবে কুরবানি দিলে পরে সেই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় তা আমরা জেনে নেব। রাজ্জাক বিন ইউসুফ হুজুর এত সুন্দরভাবে বয়ান করেছেন, সেই সমস্ত বয়ানগুলো হাদিস এবং কোরআন থেকে দলিল দিয়ে বয়ান করেছেন, সেই সমস্ত বয়ানগুলোকে আমরা শুনবো এবং সেই হিসাবে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আর বেশি দেরি করব না, তিনার মুখ থেকে আমরা শুনে নিই কিছু মূল্যবান কথা। আল্লাহ তাআলা আনাকে তিনি বললেন হালুমিল মুদিয়া ওয়াস হাজি হবে হাজারিন, আয়েশা ছুরি নিয়ে আসো এবং পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো কাজটি আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা ছুরি ধারালো করে নিয়ে আসো, ফাফালাত আয়েশা তাই করলেন। স্ত্রীর নাম ধরে ডাকতে হয় এ কথাই ঠিক। অত্র হাদিসে যা প্রমাণ হয়, একটু আগে বুখারী মুসলিমের হাদিসে যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে প্রমাণ হয়েছে, স্ত্রীও স্বামীর নাম ধরে বলতে পারে। তাই তার স্ত্রী বলেছিলেন আয়না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতা পশু প্রাণী নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাখাজা ওয়াখাজাল কাবসা, তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন। ফাজাহ, তারপরে তিনি তাকে ফেলে দিলেন। ফেলে দিয়ে চুয়ালের উপরে পা চাপিয়ে তিনি বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই দোয়া পড়ে তিনি পশু কুরবানি করলেন। একটি ভেড়া কুরবানি করলেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইস্তারাবে কাবসাইনে, দুইটি ভেড়া নিতেন, আজিমাইনে বড়, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মওজুয়াইনে অন্ডকোষ বের করা। পাঁঠা কুরবানি না দেওয়াই ভালো, যেগুলোতে অন্ডকোষ বের করা আছে যাকে আমরা খাসি বলি সেটাই কুরবানি করা উত্তম। যারা বলেছে খাসি নিখুঁত পাঁঠাই দিতে হবে তারা শরীয়ত ভুল বুঝেছে, আর না হলে না জানার কারণে বলেছে। আল্লাহর নবী নিজে দুইটা ভেড়া কিনলেন, মোটা তাজা বড় শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা লেমান শাহেদা লিল্লাহি বিত্তাউহিদে ওয়া শাহেদাল্লাহু বিল বালাগা, ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয়, যারা তার রেসালাত পৌঁছেছেন তিনি তার দায় দায়িত্ব এই বলে সাক্ষ্য দেয়, তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন। ও জাবাহাল আখারা আন মুহাম্মাদিন ও আলে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 2, 3 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদায়ে আন আজওয়াজিহি বাদনাতান ওয়াহিদা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকুফান বিআরাফা, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। সামিতুহু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বিদায় হজে 100টি কুরবানি করেছিলেন, মানুষ একাধিক কুরবানি করুক, যেহেতু নেকির কাজ, কুরবানি একাধিক করুক, 2-4টা 10টা 5টা 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলেমেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে, সে হাদিস অগ্রহণীয়। কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। তাদের নামে হজ করতে পারে, যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে, তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে, যা অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা বিকুম আল আযাহে ফিকুম আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুল ইজাহি বিসাব আনওয়ানা আহলি বাইতিহি, রাসূলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। একলু নয়ত এমনা, তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।